হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার সামনে আছে দেখেন 48 ভোল্টের একটা ইজি ভ্যানের চার্জার। তো আমরা এখন এই চার্জারটা দেখবো যে কি সমস্যা। চার্জারটা প্রথমে আমরা খুলে এটা দেখবো যে আসলে ঠিক করা পসিবল কিনা। তো ভিডিওটা একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন না। এই ভিডিওটা না টেনেই দেখুন, দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো চার্জারটা আমরা আস্তে আস্তে খুলে নিব। আমি কিন্তু ভিডিওটা ডিরেক্টলি করছি, আমি কোনো টানাটানি কোনো কিছুই করব না। আমি ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখাবো। এই চার্জারটা কিন্তু একজন টেকনিশিয়ান দেখছিল। তো কোনোভাবেই কিন্তু চার্জারটা রেডি হয়নি না করেনি সেটা আমি জানি না হয়তো। তো এই চার্জারটা আমাকে কাস্টমার বলছে যে আমাকে চার্জারটা রেডি করে দিতে হবে যে করে হোক। তো আমি বলছি চার্জারটা আমি রেডি করে দেব, কিন্তু কতদিন লাস্টিং করবে কিংবা কেমন চার্জ হবে এটা আমি বলতে পারবো না, তবে চার্জ হবে। তো দেখেন এখানে কিন্তু একটা মসফেট ছিল, এই মসফেটটা কিন্তু উনি তুলে ফেলছে। তো এই মসফেটটা হয়তো বা সে ম্যানেজ করতে পারেনি, এই জন্য। তো আমি একটা কাজ করব, এই চার্জারটা এখন লাইন দেওয়া যাবে না যেহেতু মসফেট নাই। তো আমি ছোট্ট একটা পার্স নিব, এরকম একটা এক্সট্রা একটা পাওয়ার সাপ্লাই। দেখেন এটা কিন্তু এক্সট্রা একটা পাওয়ার সাপ্লাই বলে, পাওয়ার মডিউল। তো এই মডিউলটা দিয়েই কিন্তু আমি এই ডিভাইসটাকে ওকে বলবো। তো প্রথমে এটাকে একটা বিষয় দেখেন, এখানে কিন্তু দুটো ক্যাপাসিটার দেখেন। ক্যাপাসিটারের নেগেটিভ একটা টার্মিনাল আছে, এই যে ক্যাপাসিটার একটা পজিটিভ একটা নেগেটিভ। তো নেগেটিভ আছে দাগ দেওয়া, দেখছেন এই দাগ দেওয়া যে সাইডটা, এই দাগ দেওয়া সাইডটা এই নেগেটিভ টার্মিনালে সরাসরি আমাদের এখানে নেগেটিভ যে তারটা আছে, এই নেগেটিভ তারটা আমাদের সরাসরি এই নেগেটিভ টার্মিনালে জয়েন করতে হবে। দেখেন খুব সিম্পল একটা বিষয়, আমি জয়েন্টটা করছি, এই জয়েন্টটা করে দিলাম। তো বন্ধুরা দেখেন, আপনি যখন এইরকম একটা ডিভাইস কিনবেন তখন কিন্তু তিনটে তার থাকবে, একটা লাল, একটা কালো, একটা সবুজ। সবুজ তারটা আপনার লাগবে না, ওটা খুলে ফেলে দেবেন। এবার দেখেন দ্বিতীয় যে তারটা লাগাবেন কোথায়, এখানে একটা মসফেট ছিল, মসফেটের তিনটে লেগ ছিল, 1 2 3। মিডিল যে প্রান্ত আছে, মিডিল যে ঠ্যাংটা ছিল, বাংলায় বলি একেবারে খাস বাংলায়, এই মিডিলের যে ঠ্যাংটা ছিল ওই ঠ্যাঙে কিন্তু আপনাকে এইটা ঝালাই করতে হবে। এই মিডিল প্রান্তে ঝালাই করে দিতে হবে। এই যে আমি সুন্দর করে এখানে ঝালাই করে দিলাম। দেওয়ার পরে এবার আমরা কানেকশনটা করতে পারি। দেখি এবার কানেকশনটা করে আমাদের কতটুকু রেসপন্স পাই কিনা। লাইনটা দিব, তো লাইনটা আমি দিচ্ছি আস্তে আস্তে, দেখি। আমাদের লাইনটা কিন্তু এখনো পাই নাই, লাইনটা পাই নাই। তো আমরা একটু এটাকে উল্টিয়ে নিব। ও সরি, দেখেন আমাদের এখান থেকে কিন্তু তার ছিঁড়ে গেছে। দেখেন এই কেওলাই আছে না, এই কেওলাই থেকে এই যে মিডিলের যে তারটা আছে তারটা ছিঁড়ে গেছে, এই জন্য লাইন পাচ্ছে না। তো একটু লাগাই নিব এটাকে। দেখেন গাইজ, আমি কিন্তু ওই মিডিল প্রান্ত যে তারটা ছিল ওই তারটা কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে মানে ছিঁড়ে গেছিলো, তো এখন লাগিয়ে দিয়েছি। এবার দেখেন লাইন দিছি। আমি লাইন দেওয়ার পরে আমাদের চার্জারটা কিন্তু দেখেন, চার্জারটা কিন্তু ফুল রেডি। ও মাই গড, কি সুন্দর! ছোট্ট একটা ডিভাইস দিয়ে কিন্তু আমরা চার্জারটাকে রেডি করতে পেরেছি, দেখছেন? চার্জারটা সম্পূর্ণরূপে এখন সাকসেসফুল, এখন কিন্তু এটাকে চার্জ দেওয়া যাবে। তো আরেকটা কথা বলি, এখানে দেখেন, এখানে একটা রেগুলেটর আছে। আপনারা প্রথমে এই যে চার্জিং যে সকেটটা, এই সকেটটা সরাসরি ভ্যানে ঢুকাই দিবেন, যেখানে চার্জ দিতে ওখানে ঢুকাই দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন আস্তে আস্তে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা আস্তে আস্তে টিউনিং করবেন। টিউনিং করে যেখানে দেখবেন ফ্যান ঘুরছে কিংবা এখানে যে ইন্ডিকেটার আলোটা চার্জিং পাতি জ্বললে যেটা হয়, ওটা যখন রিলিজ করবে তখন আপনি স্টপ থাকবেন, ঘোরানো বন্ধ করে দেবেন, দেখবেন ওখানেই চার্জ হবে। আগে থেকে বাড়িয়ে দিবেন না, তাহলে সার্কিটটা পুড়ে যেতে পারে। আগে ভ্যানে এটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে আপনি বাকি কাজটা করবেন, দেখবেন আপনার সুন্দরভাবে চার্জ হবে। তো বন্ধুরা, চ্যানেলটা ভিডিওটা পছন্দ হলে
চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।